বিশ্ব নবী বলেন, মান মাতা ফাকাদ কামাত কিয়ামাতুহু। আল্লাহর নবী বিশ্ব নবী বলেন, মানুষ মৃত্যু বরণ করার সঙ্গে সঙ্গে তার কিয়ামত শুরু হয়ে যায়। দুনিয়াতে সে ভালো করলো না খারাপ কাজ করলো, দুনিয়াতে সে নামাজ পড়লো না অন্যায় কাজ করলো, সঙ্গে সঙ্গে মৃত্যু বরণ করার সাথে সাথে যখন বান্দাকে কবরের ভিতরে রাখে, কবরের ভিতরে রাখার সাথে সাথে তার আমলনামার কিন্তু হিসাব হয়ে যায়। দুনিয়াতে যদি কোনো বান্দা বান্দি ভালো কাজ করে, নামাজ পড়ে, 5 ওয়াক্ত নামাজ পড়ে, স্বামীর কথা শুনে, পিতা মাতার কথা শুনে, এই বান্দা বান্দি যখন মৃত্যু বরণ করবে, মৃত্যু বরণ করার সাথে সাথে তার কবরটা জান্নাতের বাগান হয়ে যায়। আর যেই বান্দি, যেই মহিলা স্বামীর কথা শুনে না, হক পথে চলে না, নবীজির তরিকা মতে চলে না, আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম 5 ওয়াক্ত নামাজ পড়ে না, যেই বান্দা বান্দি আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম মানে না, এই বান্দা বান্দিকে যখন কবরের ভিতরে রেখে দেওয়া হয়, কবরের ভিতরে রাখার সাথে সাথে কবরটা তার জন্য জাহান্নামের গর্ত হয়ে যায়, জাহান্নামের গর্ত হয়ে যায় কবরের ভিতরে রাখার সাথে সাথে। তাহলে আমার আপনার একবার চিন্তা করা দরকার যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই দুনিয়া থেকে যাওয়ার সাথে সাথে, দুনিয়াতে যদি আমি আপনি ভালো কাজ করি তাহলে আমার আপনার জন্য কবরটা জান্নাতের বাগান হয়ে যাবে। আর যদি আমি আপনি দুনিয়াতে 5 ওয়াক্ত নামাজ না পড়ি, স্বামীর কথা না শুনি, তাহলে কবরে রাখার সাথে সাথে কিন্তু আমার আপনার জন্য কবরটা জাহান্নামের একটা গর্ত হয়ে যাবে। আমার আপনার একবার চিন্তা করা দরকার যে সামান্য সময় হায়াত পাইলাম, এই হায়াতটা যদি আমি আপনার কাজে না লাগাইতে পারি তাহলে একবার চিন্তা করে দেখেন তাহলে আমাদের অবস্থাটা কি হবে। আল্লাহ রাব্বুল আলামিন যখন হাশরের ময়দান কায়েম করবেন, হাশরের ময়দানে মানুষগুলো দাঁড়ায় থাকবে, মানুষগুলো দাঁড়ায় থাকতে থাকতে মানুষগুলো হতাশ হয়ে যাবে, দাঁড়ায় থাকতে থাকতে আর দাঁড়ায় থাকতে পারবে না। মানুষগুলো আল্লাহ রাব্বুল আলামিনকে ডাকতে থাকবেন আর বলবেন, রব্বুল আলামিন তুমি আমাদের হিসাব শুরু করে দাও, হিসাব নিকাশ শুরু করে দাও। কারণ হলো হিসাব নিকাশ যদি শুরু হয়ে যায়, জান্নাতে যায় বা জাহান্নামে যায় একটা ফয়সালা হয়ে যাবে, জাহান্নামে যায় অথবা জান্নাতে যায় একটা ফয়সালা হবে। এখন তো হাশরের ময়দানে দাঁড়ায় থাকতে পারতেছি না, পানির পিপাসা বান্দাদের অন্তরে এমন পানির পিপাসা লাগবে, পানির পিপাসার কারণে তাদের কলিজা ফেটে যায় অবস্থা হয়ে যাবে। মানুষগুলো পানি পানি বলে চিৎকার করবে কিন্তু পানি পাবে না, পানি দেওয়া হবে না, মানুষগুলো পানির জন্য চিৎকার করতে থাকবে। এই পানি বলে যখন বান্দাগুলো চিৎকার করতে থাকবে, আল্লাহ রাব্বুল আলামিন 500 বছর যখন মানুষগুলো দাঁড়ায় থাকবে, পানি দেওয়া হবে না। যখন পানি বলে যখন চিৎকার করবে, তখন আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতা পাঠাবে, ও ফেরেশতা যাও তাদেরকে পানি দাও, এমন পানি দেওয়া হবে, এমন পানি দেওয়া হবে। আল্লাহর নবী বিশ্ব নবী বলেন, ও দুনিয়ার উম্মতেরা শোনো, দুনিয়াতে ভালো আমল করো, কারণ যদি দুনিয়াতে ভালো আমল না করে কবরে যাও, ওই হাশরের ময়দানে যখন পানি দেওয়া হবে, যে পাত্রের ভিতরে পানিটা রাখবে, ওই পানি তো সাধারণ কোনো পানি হবে না। দুনিয়াতে যারা আল্লাহ রাব্বুল আলামিনের নাফরমানি করত, এই বান্দাদের শরীরের রক্ত পুজ, এই সব খারাপ যে বান্দারা খারাপ কাজ করত, এই বান্দাদেরকে যখন পানি দেওয়া হবে, ওই পানি তো সাধারণ কোনো পানি না, সাধারণ কোনো পানি না, ওই পানি হলো রক্ত পুজ মিশ্রিত পানি। এই পানি যখন ওই বান্দাদেরকে দেওয়া হবে, ওই পানিগুলো পান করার সঙ্গে সঙ্গে তাদের নারী বুড়িগুলো, ওই নারী বুড়ি গলে তাদের পায়খানার রাস্তা দিয়ে বের হয়ে যাবে। যখন এই পানি পান করা হবে, তাদের
পায়খানার রাস্তা দিয়া নারী বুড়িগুলো গলে পড়ে যাবে। ওই বান্দাদের যখন আল্লাহ রাব্বুল আলামিন হাসরের ময়দানে যখন হিসাব নিকাশ শুরু করে দিবে, যাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন বাম হাতে আমলনামা দিবেন, কারণ আল্লাহ রাব্বুল আলামিন বলেন দুইটা দল হবে, একটা হলো জান্নাতের দল, একটা হলো জাহান্নামের দল। যেই বান্দারা আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম মানতো, 5 ওয়াক্ত নামাজ পড়তো, এদেরকে আল্লাহ রাব্বুল আলামিন ডান হাতে আমলনামা দিবে। আর যারা দুনিয়াতে নাফরমানি করতো, আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম মানতো না, তাদেরকে বাম হাতে আমলনামা দিবে। যাদেরকে বাম হাতে আমলনামা দিবে, শুধু বাম হাতে আমলনামা দিবে, শুধু তাই নয়, আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, ও ফেরেশতা, ওই নাফরমানের বাম হাতটা তুমি লোহার মতন শক্ত করে দাও, লোহার মতন শক্ত করে দাও। বান্দার হাতটা লোহার মতন শক্ত করে দিবে, লোহার মতন শক্ত করে আল্লাহ রাব্বুল আলামিন বলবেন তার কলিজা বরাবর তুমি হাতটা ঢুকাইয়া দাও। ওই বান্দার হাতটা যখন কলিজা বরাবর ঢুকাবে, কলিজা বরাবর হাতটা ঢুকানোর পরে হাতটা পিছন দিয়ে টাইনা বাইর করবে, আল্লাহ রাব্বুল আলামিন বলবেন ওই হাতটা ঢুকাইয়া দাও। ঢুকানোর পরে ফেরেশতা বলবে, ফেরেশতাকে বলবেন, রব্বুল আলামিন ডাক দিয়ে বলবেন, ও ফেরেশতা, ওই বান্দার আমলনামা তুমি তার বাম হাতের ভিতরে দিয়ে দাও। যখন বাম হাতে আমলনামা দিবেন, আল্লাহ রব্বুল আলামিনকে ডাক দিয়ে বলবেন, রব্বুল আলামিন, আয় আল্লাহ, আয় আল্লাহ, তোমার বান্দার হাত হলো পিছনে, তার চেহারা হলো সামনে, এখন কি করব? রব্বুল আলামিন ডাক দিয়ে বলবেন, ও ফেরেশতা, নাফরমানের গাঁটটা তুমি মস্কায় বাইঙ্গা পিছনে ঘুরাইয়া দাও। যখন তার গাঁটটা মস্কাবে, মস্কে ঘুরাইয়া যখন পিছনে দিয়া দিবে, আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলবেন, ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকাল ইয়াউমা আলাইকা হাসিবা। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, ও নাফরমান, আজকে তুমি তোমার আমলনামা তুমি পড়ে দেখো, দুনিয়াতে তুমি কি কাজ করতে, আজকে তোমার আমলনামা পড়ে দেখো, আজকে তুমি তোমার আমলনামা পড়ো, দুনিয়াতে তুমি কি করতে, ভালো কাজ করতে না মন্দ কাজ করতে। ও মা বোন, আমরা দুনিয়াতে 5 ওয়াক্ত নামাজ, স্বামীর খেদমত যেন আমি আপনার করে দুনিয়ার থেকে যাইতে পারি। কারণ হলো এই আমার আপনার হায়াতটা কিন্তু সামান্য সময়, এই হায়াতটা যদি আমি আপনার কাজে না লাগাইতে পারি, তাহলে কিন্তু আমার আপনার অবস্থা খুব খারাপ হয়ে যাবে।